Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, my dear learners? And welcome everybody. I hope you are hale and hearty. You know, I hope that you are in fine, my dear learners. Are you got your new books? Yes, thank you. You have already got your new books. Are you ready for the class? Yes, that's good. You remember it. A new class is a new experience. So you are now in class 8, and today our topic is Nokshikatha. Nokshikatha is a kind of embroidery quilt. How is the Nokshikatha made? Old or new clothes and thread are required to make a Nokshikatha. In my opinion, 2 or 3 women work together to give the shape of a Nokshikatha on the ground. A 2 or 3 months take place to make a Nokshikatha or to be completed a Nokshikatha. So I think almost every people of Bangladesh have a Nokshikatha in their home. So you are already known in the Nokshikatha. Today our topic is Nokshikatha. In this topic, I always try my best to write some words, how to know these pages, and you have already known this is a new pages. So I write some words only for you, my dear learners. আমি আজকে তোমাদের জন্য লিখেছি নকশিকাথা। নকশিকাথা আমাদের আজকে টপিক হচ্ছে নকশিকাথা। নকশিকাথাটা কিভাবে তৈরি করা হয়? আমাদের গ্রামের মা বোনেরা বাড়িতে নতুন অথবা পুরাতন কাপড় দিয়ে তারা সুন্দর করে নকশিকাথা তৈরি করে, তার উপরে তাদের মনের মতো করে রং বসিয়ে অথবা কারুকাজ করে তারা নকশা তৈরি করে। 2 থেকে 3 জন মহিলা মিলে একটি নকশিকাথা তৈরি করে পরবর্তীতে তারা সুতো দিয়ে মনের মতো করে কারুকাজ করে। এবং আমাদের গ্রামের প্রত্যেকেরই ঘরে অবশ্যই কমপক্ষে একটি নকশিকাথা রয়েছে। এই নকশিকাথা আমরা গ্রাম অঞ্চলে বেশিরভাগ ব্যবহার করে থাকি। এই নকশিকাথায় আমরা আমাদের আরামদায়ক ব্যবহারের জন্য ব্যবহার করে থাকি। এছাড়া বাংলাদেশের গ্রামীণ এলাকা বাদেও ভারতের পশ্চিমবঙ্গেও নকশিকাথার ব্যাপক প্রচলন রয়েছে। নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল্ট। নকশিকাথা কারুকাজ করা একটা কাঁথা। এই নকশিকাথা জসিমউদ্দিন একটা কবিতা লিখেছিলেন নকশিকাথার মাঠ, তারপর এটা প্রচলন হয়। আফটার দ্য পাবলিকেশন অফ পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাথার মাঠ, দিস ওয়ার্ড হ্যাজ বিকাম পপুলার। তাই আজকে আমরা লিখেছি বা আমাদের আজকে টপিক হচ্ছে নকশিকাথা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে লক্ষ্য করো, কুইল্ট কুইল্ট শব্দটা হচ্ছে নাউন, এর মানে হচ্ছে লেপ অথবা কাঁথা, যেটা আমরা ব্যবহার করি।
আর্টিস্টিক অ্যাডজেক্টিভ তার মানে হচ্ছে শৈল্পিক, কমার্শিয়ালি অ্যাডভার্ব তার মানে হচ্ছে বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল অ্যাডজেক্টিভ তার মানে হচ্ছে ঐতিহ্যবাহী, ডিমান্ড নাউন তার মানে হচ্ছে চাহিদা, প্যাটার্ন নাউন মানে হচ্ছে ধরন বা নকশা, এমব্রয়ডারিডর এমব্রয়ডারিডর ভার্ব তার মানে হচ্ছে নকশি করা বা নকশা কাজ করা, ক্রাফট নাউন মানে হচ্ছে কারুকর্ম বা কারু শিল্প, ইন্ডিজেনাস অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দেশজ বা স্বদেশজাত, প্র্যাকটিস ভার্ব চর্চা করা, থ্রেড নাউন মানে হচ্ছে সুতা, ইউ ক্যান ইউজ কালারফুল থ্রেড টু মেক এ নকশিকাঁথা। তোমরা নকশিকাঁথা বানাতে গিয়ে কালারফুল সুতাও ব্যবহার করতে পারো। হ্যান্ডিক্রাফটস নাউন হস্তশিল্প, কালারফুল অ্যাডজেক্টিভ রঙিন, রুরাল অ্যাডজেক্টিভ গ্রামীণ। তাহলে এই নকশিকাঁথাটা প্রশ্ন হবে নকশিকাঁথাটা কাকে বলা হয়, নকশিকাঁথাটা কি? I have already told you that নকশিকাঁথা is a kind of embroidery queen. What is today our question is what is নকশিকাঁথা? নকশিকাঁথাটা কি? নকশিকাঁথা is a kind of embroidery quilt. নকশিকাঁথা হচ্ছে একটা শৈল্পিক বা কাঁথার উপরে কারুকার্য খচিত একটা কাঁথা। নাম্বার 2 কোশ্চেন, what are required to make নকশিকাঁথা? নকশিকাঁথা তৈরি করতে কি কি লাগে? You know, old to make নকশিকাঁথাস old or new clothes and thread are required. তোমরা জানো নকশিকাঁথা তৈরি করতে আমাদের বাড়িতে মায়েরা বোনেরা তৈরি করে। নকশিকাঁথা তৈরি করতে আমাদের প্রথমে লাগে একটা কাপড়, সেটা পুরাতন হোক অথবা নতুন হোক, প্রথমে একটা কাপড় লাগবে। তারপর সেই সাথে লাগবে আমাদের একটা সুতা এবং সুই। এ নিডল উইথ thread is a vital to plays an important role to make a নকশিকাঁথা। নকশিকাঁথা তৈরি করতে সুইয়ের সাথে সুতা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা লাগে। লাগার পর তারপরে একটা নকশিকাঁথা তৈরি হয়। At first women work together to give a shape or our women sew the নকশিকাঁথা around its border. আমাদের গ্রামের মহিলারা প্রথমে নকশিকাঁথা তৈরি করার সময় চতুর্থ বর্ডার পাশে আগে সেলাই করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডু ইউ লাইক নকশিকাঁথা? তুমি কি নকশিকাঁথা পছন্দ করো? আমরা পছন্দ করি। অফকোর্স আই লাইক নকশিকাঁথা। ইউর আনসার ইজ আই লাইক নকশিকাঁথা বিকজ অফ ইটস এক্সেপশনাল ডিজাইন অ্যান্ড কমফোর্টেবল ইউজ। নকশিকাঁথার যে ব্যতিক্রম ধর্মী যে শৈল্পিক কাজ এবং এর যে আরামদায়ক ব্যবহার, সেই ব্যবহারের জন্য আমাদের বাড়ির বাবা মারা এবং আমরা অবশ্যই নকশিকাঁথা পছন্দ করি। ট্র্যাডিশনালি উই হ্যাভ ইউজ টু দিস নকশিকাঁথা। আমরা ফর সেঞ্চুরিজ শতাব্দী ধরে আমরা নকশিকাঁথা ব্যবহার করছি। ইট ইজ এ রুরাল আর্টিস্টিক প্যাটার্ন। এটা হচ্ছে একটা গ্রাম্য একটা আমি বলবো সংস্কৃতির একটা অংশ, ইন পার্ট অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির একটা অংশ। বিকজ এছাড়াও এই নকশিকাঁথাটার চাহিদা কেন? নকশিকাঁথা ইজ এ গ্রেট ডিমান্ড অফ ইটস কালারফুল ডিজাইন অ্যান্ড আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক প্যাটার্নের জন্য এবং এর সুন্দর সুন্দর ডিজাইনের জন্য নকশিকাঁথা এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এবং নকশিকাঁথা আমাদের গ্রামের ইন দ্য রুরাল এরিয়াস মোস্ট অফ দ্য ফ্যামিলিজ হ্যাভ at least one নকশিকাঁথা ফর দ্য কমফোর্টেবল ইউজ। আরামদায়ক ব্যবহারের জন্য নকশিকাঁথা এটা খুবই জনপ্রিয় একটা জিনিস। এই নকশিকাঁথা আমরা আমাদের গ্রামের মা বোনেরা পুরাতন নতুন এবং অন্য অন্য কাপড় চুপড় দিয়ে তারা নকশিকাঁথা তৈরি করে। এই নকশিকাঁথা 2 or 3 months, at least 2 or 3 months এই নকশিকাঁথা নিড টু বি কমপ্লিটেড। 2 or 3 মাস সময় লাগে একটা নকশিকাঁথা তৈরি করতে। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, নকশিকাঁথা এসব কাজ ছাড়াও এখন নকশিকাঁথা হেভি এক্সপেন্সিভ শপস or cities you have found them.
নকশি কাঁথা এখন ভালো ভালো ব্যয়বহুল দোকানেও, ফ্যাশন ডিজাইনের দোকানে নকশি কাঁথা পাওয়া যায় ফর ইটস ডিমান্ড, তার চাহিদার জন্য। তাহলে আজকে আমাদের যে পড়া নকশি কাঁথা কেন এত জনপ্রিয়? নকশি কাঁথা এই জন্যই জনপ্রিয় যে এর সুন্দর সুন্দর ডিজাইন এবং ফ্যামিলিগতভাবে এটা ইউজ করে খুব আরাম পাওয়া যাবে, এর জনপ্রিয়তা খুব বেশি। নকশি কাঁথা তৈরি করতে কী কী লাগে? আমাদের নতুন কাপড়, পুরাতন কাপড়, সুতা এবং সুই সব কিছু মিলে আমাদের নকশি তৈরি করতে হয়। নকশি কাঁথাটা কি? নকশি কাঁথাটা হচ্ছে শৈল্পিক, একটা কাঁথার উপরে কারুকাজ করা একটা শিল্পময়। সো আই হোপ দ্যাট you will understand it very carefully and you will practice it in your homes and write down this in your khatas. Thank you, my dear students. Assalamu alaikum.